দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। 2024, 2025, 2026-এ জ্যোতিষের এই প্রোগ্রাম করছি। যে মুহূর্তে চ্যানেলে নতুন কোনো জ্যোতিষীকে নিয়ে প্রোগ্রামের বিষয় আসে, সত্যি কথা বলতে কি মাথা ব্যথা শুরু হয়ে যায়। কেননা দায়হীনভাবে একটা ভিডিও বানিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই ভাবছি যে এই কাজটা আপনারা একটু আমাকে সহজ করে দিন। আপনার পরিচিত যে জ্যোতিষী, যাকে আপনি বিশ্বাস করেন, যিনি আপনার জীবনে উন্নতি এনে দিয়েছেন, যিনি আপনাকে সঠিক পরামর্শ দিয়েছেন আপনার বিপদের সময়, আপনি সেই জ্যোতিষীর নাম, ফোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করুন। সেই জ্যোতিষীকে নিয়ে এই চ্যানেলে আমি প্রোগ্রাম করব, আমি চেষ্টা করব। তবে আজকে যে প্রোগ্রামটি আপনার জন্য আছে, চলুন সেটা আপাতত দেখে নিন। নমস্কার, নর্মদে হার, শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোড ফাটাফাটি। বেশ কিছু মগজমারি পেরিয়ে এসেছেন আপনারা। বহু বাজে স্মৃতি বিবাহিত জীবনের দিকে তৈরি হয়েছে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে তৈরি হয়েছে, আবার পরিবারে কেউ না কেউ বিয়োগ হয়েছেন, তার দুঃখ যন্ত্রণা কষ্ট নিজের ভেতরে আছে। কর্মকাণ্ডের জায়গা থেকে, আয় রোজগারের জায়গা থেকে মনে হচ্ছে একটু যেন উন্নতি হচ্ছে। শত্রু পেছনে লেগেছে, পুরনো শত্রু, নতুন শত্রু এখনো আসেনি। একটা সাফল্যমণ্ডিত জীবনের দিকে যদি আমি তাকাই, 2026 সালের এই মে মাস কি কি রিয়েলাইজেশন দেবে আপনাকে, কি কি শিক্ষা দেবে, আর কোন পথে আপনি নিজেকে চালিত করবেন, কোন ভাবে আপনি নিজেকে অগ্রসর করবেন, যেখানে বাধা বিপত্তি এগুলোকে আপনি এড়িয়ে যেতে পারবেন, আপনার শত্রুকে আপনি যোগ্য জবাব দিতে পারবেন এবং নিজেকে সেই শিখরে আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন যেখানে নিয়ে গেলে পরে কারোর ক্ষমতা নেই আপনাকে টেনে নামায়। সেটা পারিবারিক ক্ষেত্রে, সেটা কর্মজীবনে, বন্ধুবান্ধবদের ক্ষেত্রে, শত্রুতার ক্ষেত্রে, বিবাহ সম্পর্কের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এর উত্তর আজকের এপিসোডে দেব, তাই আপনাকে দেখতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, এটুকু অনুরোধ রেখে আমি আলোচনা শুরু করছি। মানুষের একটা প্রশ্ন থাকে, কমন প্রশ্ন, যে রাশি অনুযায়ী আপনারা বলছেন নাকি লগ্ন অনুযায়ী আলোচনা করছেন। আমি ঠিক কতখানি এখান থেকে রাশি থেকে বুঝবো আমার যদি মিথুন রাশি হয়, বা মিথুন লগ্ন হলে আমার সাথে কতখানি মিলবে, এই প্রত্যাশাটা আমি রাখবো। আলোচনা তুমি কোন স্তর থেকে রাখছো? আচ্ছা, দুটো স্তর থেকে রাখছি, আপনি মিলিয়ে নেবেন। 70% মিলে যাওয়ার সম্ভাবনা লগ্ন থেকে, আর 30% মিলে যাওয়ার সম্ভাবনা হচ্ছে রাশি থেকে। রাশি থেকে। হ্যাঁ। চলো, প্রথম প্রশ্ন। আপনারা এর আগের মাসের এপিসোডে, এপ্রিলের এপিসোডে, মিথুন লগ্নের, মিথুন রাশির এপিসোডে যে প্রশ্ন রেখেছিলেন, আমি সেই জায়গা থেকে যাচ্ছি। আচ্ছা, উনি ওনার সময় টময় অনেক কিছু দিয়েছেন। 28/11/89 জন্ম, 6:45 সন্ধ্যা, ঢাকা, বাংলাদেশ, অবিবাহিত উনি। দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী, পরিবারের সাথে সম্পর্ক ভালো না, কবে বিয়ে হতে পারে? 89 জন্ম মানে এই মুহূর্তে প্রায় 36-37 বছর বয়সের জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। যিনি কমেন্ট করেছেন, উনি দুর্ঘটনায় শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েছেন, অবিবাহিত আছেন। এমন নয় যে বিবাহ হয়েছিল, পরিবার ওনাকে বিবাহ দিয়েছিলেন, উনি ফিরে এসেছেন, ওনার নিজের দোষ ত্রুটি কিছু বা সংসার করতে পারেনি সেই দায় মাথায় নিয়ে, এমনও নয়। অথচ ওনার সাথে পরিবারের জায়গাটা ভালো না। পরিবার ওনার এই দুর্ঘটনার শিকার হওয়ার পরেও পরিবার ওনার ক্ষেত্রে অনুকূল না। এটা বাজে স্মৃতি না? এটা দুঃখ যন্ত্রণা না? এই জায়গা থেকে তুমি কি বলবে এনাকে? কতখানি কোন দিকে আশ্বাস দেবে? এক কথায় বলি, প্রথমে আপনার বুধ ঠিক করে নিন। বুধ আপনার ঠিক জায়গায় নেই চতুর্থপতি হিসেবে, নাম্বার 1। এবারে আপনার বিবাহ হচ্ছে না যে কোনো কারণে, আপনার প্রশ্নের মাধ্যমে বোঝা উনি গেছে অবিবাহিত। অবিবাহিত। মঙ্গল, শুক্র, বৃহস্পতি। মঙ্গল, শুক্র, বৃহস্পতি। আচ্ছা, কারণ উনি মহিলা, সম্ভবত মহিলা বললে তো? মহিলা ইনি মহিলা। মহিলা হলে মঙ্গল, শুক্র, বৃহস্পতিটাকে একটু দেখে নেওয়ার দরকার আছে মূলত, একদম। আচ্ছা, না হলে কিন্তু ক্লিয়ার বলা যাবে না, কারণ এখন গোচর থেকে বলা যাবে না। তবে একটা কথা বলতে পারি, আপনার সপ্তমপতি যেহেতু লগ্নে প্রবেশ করে গেছেন, থাকছেন, আপনার তো এই মুহূর্তে
একটা বিবাহের বিভিন্ন রকম যে সম্বন্ধ বা সংযোগ ঘটার সম্ভাবনাটা প্রবল, এটুকু দেখতে পাচ্ছি। এর অনেকগুলো আরো কারণ আছে। চলো। মঙ্গলও বলি, মঙ্গলও হ্যাঁ, বিবাহের চলো, কারক চলো, গ্রহ। মঙ্গল একাদশে ঢুকে যাবে 12 তারিখ, 12ই মে, সরি 12ই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, হ্যাঁ, মে, হ্যাঁ। 12ই মে ও ঢুকে যাবে লাভদায়ক জায়গায়, সেটা একটা দিক ভালো আছে। আর শুক্র সাধারণত ওই যে বিবাহের দিকটাকেও দেখে, সে পঞ্চম হয়ে সেও কিন্তু 15 তারিখ ঢুকে যাচ্ছে লগ্ন বা রাশিতে। হ্যাঁ, তো অনেক দিক থেকে যেটুকু দেখতে পাচ্ছি বিবাহের একটা সংযোগ আসার সম্ভাবনা আপনার মধ্যে দেখা দেবে। সেই ক্ষেত্রটায় আপনাকে এবারে আপনার কুণ্ডলী প্রকৃতপক্ষে কি আছে জানি না, গোচর কিন্তু একটা তৈরি আছে। তুমি শুক্রের জায়গাটা যেহেতু বললে, ঠিক আছে, আমি শুক্রকে এখানে যেটা দেখতে পাচ্ছি, মানে একাদশ থেকে দ্বাদশের দিকে যাচ্ছে, ঠিক আছে। উনি যে সময় এপিসোডটা দেখেছেন, আমি এপ্রিল মাসটাকেও ধরছি, তাহলে ওনার জীবনে কোনো প্রেম সম্পর্ক এসছে কিনা উনি হয়তো লেখেননি, বাট কেবল তো ওনাকে উত্তর দিচ্ছি না, সবাইকে উত্তর দিচ্ছি যাদের জীবনে ধরো এর আগের মাসে প্রেম সম্পর্কের একটা প্রস্তাব এসেছিল বা উনি নিজে যাচ্ছিলেন, তাহলে সেটা কি বিবাহের দিকে এগোচ্ছে? এখানে একটু ডিসকাস করি ভাই, না চলো, হলে বুঝতে চলো। পারবে না। ধরো এই শুক্র দুটো ঘরকে রিপ্রেজেন্ট করছেন, একদম। দ্বাদশকে করছেন আর পঞ্চমকে। পঞ্চমকে করছে। কোনটাকে বেশি দেখবেন? তার আনন্দময় ঘর যেটা, হ্যাঁ, অর্থাৎ আমরা গদা কথায় বা জ্যোতিষীর কথায় যাই বলি না কেন, মূল ত্রিকোণ ভাষাটা আনতে হয়, সেই ঘরটাই বেশি ফলদান করার চেষ্টা করেন, মানে পঞ্চমের ফলটা দেবে। পঞ্চমের ফলটা দেবেন। তাইলে পঞ্চমপতি যখন আপনার লগ্নে আসছে, কিছু ক্ষেত্রে সফলতা নিয়ে আসছে। কি বিষয়ে সফলতা? সপ্তমপতি সাথে গিয়ে বসে আছে, সপ্তম থেকে বিবাহ, ব্যবসা, দাম্পত্য এই জাতীয় একটা জায়গা নিয়ে আসছে। তাইলে এবারে প্রেম আর বিবাহের দুটি কারক গ্রহ একত্রিত হলো আপনার লগ্নে। হ্যাঁ, এবারে মঙ্গলকেও আমরা একটু ধরে নিই বিবাহের ভালো মন্দর দিকটা থেকে ধরা হয়। এবারে সে দশম থেকে একাদশে স্বগৃহী হচ্ছে, তাহলে এতগুলো কম্বিনেশন দেখে আমি কিন্তু শব্দগুলো বলে গেলাম হচ্ছে। এবারে এই জায়গায় যদি না হয় তাইলে তো কিছু করার নেই, আপনার কুণ্ডলিতে নিশ্চিত কোনো জায়গায় একটা খারাপ আছে। এই গ্রহগুলো মূলত ডিফেক্ট আছে, হ্যাঁ, যেটা আপনি লিখেছেন এক্ষেত্রে, যে পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো না। গোচর কিন্তু বলছে ভালোর দিকে যাচ্ছে। আর বৃহস্পতি তো বসেই আছেন। হ্যাঁ, বৃহস্পতি বসেই আছে। তো সেই জায়গা থেকে আপনি ভালো না আমাকে লিখেছেন, এটা এপ্রিল মাসে 2 সপ্তাহ আগে আপনি লিখেছেন। কেমন? আজকে এপ্রিলের 10 তারিখে আমরা শ্যুট করছি, আপনি 2 সপ্তাহ আগে লিখেছেন। তো স্বাভাবিক কারণে আপনার ওই জায়গাগুলো দেখিয়ে নেওয়া দরকার আছে। আপনার যে জ্যোতিষীকে ভালো লাগে, আমাদের বাংলাদেশ থেকেও ক্লায়েন্ট আমাদের কাছ থেকে প্রতিকার নিচ্ছে, দেখাচ্ছে, সবই করছে, বাট আপনার যাকে মনে হবে আপনি তাকে দিয়ে দেখিয়ে নেবেন। আমি নেক্সট প্রশ্নের জায়গায় একটা চলে যাই। চতুর্থ জায়গা, আমি যেখানে বললাম একটু আগে যে কিছু কিছু মানুষকে কিন্তু পারিবারিক সদস্যা তাদেরকে হারিয়েছে, এমন স্মৃতিও কিন্তু এই মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিছু কিছু মানুষের জীবনে ঘটেছে। অবশ্যই। তো তাদের ক্ষেত্রে বাড়িতে বয়স্ক যারা আছেন, মা, কাকিমা, জেঠিমা, বাবা, বয়স্ক যারা আছেন, দাদু, তাদের শরীর স্বাস্থ্য ঠিক কেমন যাবে? প্রথমেই বলি, পরিবারের কাউকে হাসপাতাল যেতে হতে পারে চিকিৎসার জন্য। সেটা কে হতে পারে? আচ্ছা, এবারে এই ক্ষেত্রে আমাকে যদি আরো বলা হয়, বিশেষ করে মা আর কম বয়সী কোনো বাচ্চা বেশি করছে, বাবাও হতে পারে, বাবাও কিন্তু দ্বাদশে। এই জায়গাটা আপনারা একটু খেয়াল রাখুন, রবিও দ্বাদশে গেছে, খেয়াল রাখুন এই জায়গাটা। বাবা, মা এবং বাচ্চা, হ্যাঁ, তারও ব্যাখ্যা না হলে বলবে সবই তো বলে গেল। না, ব্যাখ্যার দরকার নেই। আমি নেক্সট প্রচুর প্রশ্ন পড়ে আছে, ওনারা প্রচুর প্রশ্ন করেছেন, বুঝতে পারছেন। একাদশ জায়গায় আমি দেখছি, যেটা লাভস্থলে দেখছি, সেক্ষেত্রে রবি, বুধ, মঙ্গলের একটা জায়গা তৈরি হয়ে আছে। রবি, বুধ, বুধাদিত্য যোগ তৈরি করছে, রবি, মঙ্গল আর এই যে বুধ, তাই না? তো একাদশ জায়গা থেকে, লাভস্থলের জায়গা থেকে কি কি লাভ এই মে মাসে ওনারা পাবেন, আমাকে এই জায়গাটা ক্লিয়ার করো। আচ্ছা, প্রথমেই বলে নি, মঙ্গল যাচ্ছেন 12 তারিখ, মাত্র রবি মঙ্গল যোগটা থাকছে 3 দিন, 12 থেকে 15 পর্যন্ত। বেশ। যারা প্রশাসনিক কর্মে আছেন, সেটা আইন প্রশাসন হতে পারে বা পুলিশ প্রশাসন হতে পারে, তাদের ক্ষেত্রে ভালো সময়, সেখান থেকে উপার্জন, সম্মান লাভ যোগ, সম্মান প্রাপ্তি যোগ সবকিছুই আসছে। হ্যাঁ, এবং সেই জায়গায় দেখা যাচ্ছে একটা বুধাদিত্য যোগ হয়েছে, সুতরাং আপনাদের উপার্জন বা কেউ দেখা যাবে যে কিছু একটা চাইছিলেন, বিশেষ করে চেঞ্জ ফেঞ্জ থেকে লাভ। চেঞ্জ মানে জায়গার পরিবর্তন,
বা পদাভিষেক, প্রমোশন হতে পারে, বা আমি জায়গার পরিবর্তন, যে আমার দূরে আছে চাকরিটা একটু ঘরের কাছে হোক, যাবতীয় লাভ, আচ্ছা যাবতীয় লাভ, সেই লাভগুলো কিন্তু একটা আসার সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা প্রশাসনিক ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে বেশি, কারণ ষষ্ঠপতি মঙ্গল ঢুকে যাচ্ছে একাদশে। একটা প্রশ্ন ওনাদের মাথায় এখন চলছে, সরকারি চাকরি বাকরির জায়গাটা, সরকারি চাকরির যে প্রাপ্তি, কেননা বেশ কয়েক মাস আগে অনেকে আপনারা পরীক্ষা দিয়েছিলেন, আর কিছু কিছু ফলও প্রকাশ হয়েছে, কিছু ফল প্রকাশের জায়গা বাকি আছে। বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের জায়গা থেকে যদি দেখি, তাহলে এখানে ভোটের একটা ব্যাপার চলছে, মাথার ভেতর চিন্তা থাকবে যে ভোটের আগে কি চাকরির ফলটা বেরিয়ে যাবে, মে মাস, সেই নিরিখে আমি প্রশ্নটা রাখছি। সরকারি চাকরি প্রাপ্তি, ধরো উনি হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেলেন, জয়নিংটা পরে হবে, সেই প্রাপ্তির জায়গাটা কতটা তুমি দেখছো সরকারি চাকরি? 4th গ্রেড যারা কর্মী তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভদায়ক। শনি দশমে শনি, যেটা শনি মানে কিন্তু একদম ফার্স্ট গ্রেড দেয় না, বুঝতে পেরেছি, মানে ক্লারিক্যাল যে পোস্ট যেগুলো, সেই জায়গাগুলো, পিয়ন, ক্লারিক্যাল বা ওই জাতীয় জায়গাগুলো, গ্রুপ ডির কথা বলছো মূলত, 4th গ্রেড বলছি, গ্রুপ ডি, হ্যাঁ, ওই জায়গাটা বেশি প্রেফার পাবে। আর কিছু কিছু প্রশাসনিক ক্ষেত্র যেটা বললাম, তাদের ক্ষেত্রে সমৃদ্ধি বৃদ্ধি যোজনা, সবকিছুতে সমৃদ্ধিটা বাড়বে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা বেশ, নেক্সট একটা প্রাপ্তি শিকার, অনেকেই প্রশংসা করছেন আপনারা, ভীষণ ভালো লাগলো আপনাদের ভিডিও নিয়মিত দর্শক, আমি দর্শক, আচ্ছা ধন্যবাদ দাদা, খুব ভালো ভিডিও দেখতে। আচ্ছা এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, যেমন ধরো অনেক মানুষজন আছেন যারা নিয়মিত জ্যোতিষের এপিসোড দেখেন, কেমন, এই জ্যোতিষের এপিসোড দেখতে দেখতে কিছু মানুষের জ্ঞানের যে প্রকাশ জ্যোতিষ বিদ্যা সম্পর্কে, তারা নিজের জন্মছক অনুযায়ী নিজে আলোকিত হতে থাকে। আবার কিছু মানুষের আছে যে প্রত্যেক মাসে বিভিন্ন এপিসোড দেখছেন, কোনো এপিসোড দেখে তিনি একদম আনন্দে উদ্ভাসিত হয়ে গেলেন যে বাহ, এই মাসে বেশ হেভি 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 বলছে। আবার কোনো এপিসোড দেখে ওই মাসেই, শুধু তো আমাদের এপিসোড এই মে মাসে ওনারা দেখবেন না, অনেকের আলোচনা দেখবেন, তো দেখা গেল তোমারই একটা কোনো কথা দেখে হয়তো ভয় পেয়ে গেলেন যে যা বাবা, গোবিন্দবাবু আবার কি বলছো, যে এখানে তো মানে ভয় পেলেন, ভীতু হয়ে গেলেন। তো এই যে মগজমারি, একে তুমি কি করে সলিউশন করবে? ঘটনাটা হচ্ছে যারা বুঝছেন, বোঝার চেষ্টা করছেন, তারা কয়েকটা জিনিস মিলিয়ে বুঝার চেষ্টা করুন, ওটা বুঝলে ভালো হবে। আচ্ছা, মানে আপনার নবতারা চক্রে গ্রহগুলির অবস্থান কোথায় কিভাবে থাকছে, যদি বিপদ তারায় থাকে, যদি প্রত্যারিতে থাকে, যদি বদ তারায় থাকে, আপনি ভাববেন আপনার সময়টা কিন্তু ভালো দেবে না, যতই ভালো জায়গায় ভালো থাক, যতটা ভালো ততটা ভালো দেবে না। এই যে একাদশে মঙ্গল ঢুকে যাচ্ছে, রবি ঢুকে যাচ্ছে, বুধ ঢুকে যাচ্ছে, এই তো বললাম, কিন্তু দেখা গেল কারুর ক্ষেত্রে কেউ বিপদ তারায়, কেউ মানে বদ তারায় বসে গেছে, তাইলে যে ভালোটা বললাম এতটা ভালো আসবে না। আরও একটা মজার খেলা আছে, আপনারা কর্ম পাবেন, খুব সুন্দর গল্প আমরা এখানে জমিয়ে বলে গেলাম। স্বর্ণালী চক্রটা একবার দেখে নেবেন, কর্মনারীর অধিপতি তিনি কোথায় বসে আছেন বর্তমান। না, সাধারণ মানুষের পক্ষে এগুলো জানা সম্ভব না। ভাই তুমি কি বললে, যারা জ্যোতিষটা নিয়ে ভাবছেন, হ্যাঁ, মানে যারা জ্ঞানের প্রকাশ পাচ্ছে আর কি, তাদের জন্য বলছি, না হলে সাধারণ মানুষের জন্য তো আমি আগে বলে দিই। চলো আমি নেক্সট প্রশ্নে চলে যাই, নেক্সটের দিকে চলে যাই। শম্পা সরকার তিনি লিখেছেন শেয়ার মার্কেট বিজনেসের ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, মানে উনি যদি শেয়ার মার্কেট, আপনি কি পুরো শেয়ার মার্কেট জানতে চাইছেন, না আপনি ইনভেস্ট করলে কেমন হবে? তাহলে আমি মিথুন লগ্ন সাপেক্ষে ওনার কাছে প্রশ্নটা রাখি, কালেকটিভ এনার্জিতে আমি যাচ্ছি না, ওই নিয়ে পরে কখনো ঘাঁটবো, এখন মিথুনের জায়গা থেকে বলি। আচ্ছা, 15 তারিখের পর শেয়ার মার্কেটের ক্ষেত্রটা একটু ভালো আপনি পাবেন যারা বৃষ লগ্নের বা রাশির জাতক জাতিকা আছেন, কিন্তু আপনার রাহুটাকে একটু বুঝে নেবেন, কারণ শুক্র অলরেডি লগ্নে চলে আসছেন ভালো ফল দানের জন্য 15 তারিখ, আর রাহু নবমে বসে আছেন, তো ভাগ্যের জায়গায় নবমে ভালো ফল দেন না, কিন্তু তিনি যদি অতিমিত্র তারা পেয়ে থাকেন অবশ্যই, বা সম্পদ তারা, তাইলে কিন্তু একটা ভালো যোগ হবে। এক্ষেত্রে আপনি যদি বুঝতে পারেন নিজের থেকে ভালো, না হলে অবশ্যই যেহেতু শেয়ার আপনি লগ্নি করতে চাইছেন, আপনি একবার কুণ্ডলী বিচার করিয়ে নেবেন। আচ্ছা, কাকলি মুখার্জি তিনি লিখছেন যে গোবিন্দবাবু ঠিকই বলেছেন, সিদ্ধান্ত নিতে এদের সময় লাগে বা দোনামোনা করেন। হ্যাঁ, তুমি মিথুন লগ্ন সম্পর্কে এটা এই একটা এপিসোডে বলেছিলে আর কি, এই এপিসোডটা
যেটা তুমি রেখেছিলে সেটা হচ্ছে যে মিথুন রাশির মহাভাগ্য পরিবর্তন নিয়ে আমরা এর আগে একটা এপিসোড করেছিলাম, সেই জায়গায় কাকলি মুখার্জি লিখেছেন। কিন্তু এই যে দোনামোনা যে ব্যাপারটা, আমি এই প্রশ্নটা ভাবছিলাম কমেন্টটা দেখে, যখন আমি কমেন্ট নেব ভাবছি আর কি, যে একটা মানুষের জীবনে তিনি যদি দোনামোনা ভাই 20 বছর বয়সে করে, আচ্ছা ঠিক আছে, তখন সবে সবে ম্যাচিওরিটি দিকে যাচ্ছে, কিন্তু ওই দোনামোনা ভাবটা যদি তিনি 40 বছর বয়সে গিয়েও করেন, 45 বছর বয়সে করেন, 50 বছর বয়সে করেন, কি 35 বছর বয়সে করেন, তাহলে ভাই কবে তুমি দোনামোনা থেকে একমুখী হবে, সঠিক সিদ্ধান্ত তুমি কবে নিতে পারবে? এর মানুষের কাছে মানে হাসির খোরাক হয়ে যাবে না? নিজের সন্তানদের কাছেও হাসির খোরাক হয়ে যাবে যে আমার বাবা বা আমার মা, আমার কাকু, আমার জেঠু সিদ্ধান্ত নিতে পারে না, দুদিকেই যেন একটু ডিপ্লোমেসি। তো এক্ষেত্রে কোন গ্রহ দায়ী? তাকে কেন ঠিক হচ্ছে না? না, এটা হচ্ছে রাশি বা লগ্নগত চরিত্র। আচ্ছা, এক কথায় এবারে আরো বাড়বে, হ্যাঁ আরো বাড়বে। কারণটা বলি তোমাকে, কারণটা মানে উত্তর ভালোটা ভাবার জন্য। দেখো, বৃহস্পতির মতো গ্রহ লগ্নে, তাহলে একটা ভালো বোধ জাগ্রত করলেন। অবশ্যই অবশ্যই। শুক্র আবার দেবগুরু, তিনি ঢুকে যাচ্ছেন, বলে তুমি যদি কম না যাও আমিও কম কিসে, দুজন তো মহাজ্ঞানী ব্যক্তি। একদম তাই। আর এরা সাধারণত কিন্তু জ্ঞানী ব্যক্তি হয়, খুব একদম জেনুইন কথা বলছি, এরা উচ্চ শিক্ষিত হয়, হ্যাঁ, এরা জ্ঞানী হয়, বিভিন্ন দিকে জ্ঞান থাকে। এই জ্ঞানী ব্যক্তির মাথায় যখন জ্ঞানী ব্যক্তি এসে ঢুকে যাবে না, কোন জ্ঞানটা সঠিক এইটা বাঁচতে বাঁচতে সময় চলে যাবে, তবে যে সিদ্ধান্তটা নেবেন বজ্র কঠিন সঠিক সিদ্ধান্ত। আচ্ছা, সমীপা রয় তিনি লিখেছেন গভর্নমেন্ট জব নিয়ে কিছু বললে ভালো হতো। দেখুন, আপনার প্রশ্ন নিয়ে নিয়েছি, আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন, যারা এখনো করেননি তারা করুন। তোমার কাছে আমি একটা প্রশ্ন রাখি, যারা বাড়ির থেকে দূরে কর্ম করছেন, বাড়িতে থেকে তারা কর্ম পাননি, বা বাড়ি থেকে দূরে তাদেরকে কর্মের জন্য যেতে হয়েছে, একেবারে কালেকটিভ এনার্জির জায়গা থেকে, টোটাল কালপুরুষ চক্র থেকে তুমি যদি দেখো, শনি এই মুহূর্তে দশমে, ঠিক আছে, তো শনি দশমে কিন্তু মঙ্গলের যোগ সূত্র সেক্ষেত্রে আছে। বিদেশে থেকে তারা আরো কতটা উন্নতির দিকে যাবে, নাকি যাদের মনে হচ্ছে যে দূর বাবা বাড়ি পালিয়ে যাই, বাড়ি চলে আসা এখন তাদের সঠিক সিদ্ধান্ত হবে? এক কথায় তাদের বিদেশ যাবে, বরং পরিবার থেকে কিছু মানুষ বিদেশ যাবে। আচ্ছা, কেন? চতুর্থপতি দ্বাদশে যাচ্ছে, হ্যাঁ, পরিবার থেকে হয়তো তিনি যাবেন না, কিছু মানুষ যাবে পরিবারে। আবার দশমে দেখো, কালপুরুষ চক্রে কিন্তু দ্বাদশে শনি, এটা আগে ভাবো। আর দশমে শনি বসে আছে, কর্মসূত্রে বিদেশে আছেন, একটা 20 যোগ চলছে, তবে ওইটা মে মাসের 12 তারিখে 20 যোগটা কাটবে। ক্যা বাত হ্যায়। তখন কর্মক্ষেত্রে কিছুটা সুরাহা হওয়ার সম্ভাবনা আছে। আছে, তার মানে যাদের মনে হচ্ছে যে না বিদেশে থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কি বোঝাবো নাকি বুঝতে পেরে গেছেন? ও সব বুঝে গেছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মিথুন রাশি, কন্যা লগ্ন, ইনি আদ্রা নক্ষত্র। শম্পা সরকার, তার প্রশ্ন, আর এখানে কিছুই লেখেননি, উনি নিজের সম্পর্কে জানতে চাইছেন একটু আর কি, বা আদ্রা নক্ষত্র সম্পর্কে যারা আছে, আদ্রা নক্ষত্রের যোগ আছে, তাদের সম্পর্কে উনি একটু জানতে চাইছেন। আচ্ছা, ছোট্ট করে বলি, ছোট্ট করে, আদ্রা নক্ষত্র, চোখের জল সম্বল। আদ্রা মানে ভেজা, আর্দ্র থেকে আদ্রা শব্দটি এসছে, আপনি মিলিয়ে নেবেন, সত্যি কথাটি বলবেন, কারণ অনেকে আছেন আদ্রা মানে আদ্র নক্ষত্রে যাদের জন্ম হয় চোখের জল শুকাতে বড় সময় লাগে, সব সময় ভেজা থাকে না। এই মে মাস কেমন হবে? আচ্ছা, মে মাসে শুক্র বৃহস্পতি আসছেন, হ্যাঁ, সপ্তমপতি আসছেন, দাম্পত্য ক্ষেত্রটা কিছুটা ভালো আসবে, আর প্রতিষ্ঠার জায়গাটা হবে, এটা ভালো। আচ্ছা, এটা প্রেমের জায়গাটা আসছে, এটা ভালো, মানে গোচরের কথা বলছি। আর নক্ষত্র মানে তো শুধু গোচর নয়, সারা জীবনের ব্যাপার। এই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে দেখবে তুমি, ওনার মনের কষ্ট, মানে চোখের জলে ভেজা মানে কি, মনের কষ্টটা থেকে যাবে, এইটাই বোঝাতে চাইলাম। আমার মিথুন রাশি, আমার ভাগ্য মহাধ্বংসের পথে, এক কথায় উত্তর নেব, ব্যাখ্যা চাই না। ভাগ্য উন্নতির দিকে যাচ্ছে কিনা এই মে মাসে? চেষ্টা করুন, ভালো ফল আসার সম্ভাবনা আছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে টোটালিটিতে
উন্নতির দিকে তুমি দেখতে পাচ্ছ, আর কোন কোন দিকে সতর্ক থাকতে বলবে? শুধু উন্নতি একসাথে আসে না ভাই, তার সাথে কিছু মগজমারি নিয়ে আসে। আচ্ছা, ঠিক আছে, ব্যবসা এবং কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। বেশ। এটা সবগুলো তো আর ওই এতে হয় না, হ্যাঁ, কারণ ব্যবসায় কর্ম থেকে একটা শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা আছে, তবে কিছুটা রোগ ব্যাধি প্রবেশ করার সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর 15 তারিখের পরে একটু প্রেম এবং সফলতা আসবে। এটাও ঠিক কথা মোটামুটি। আর কিছুটা আইনি ক্ষেত্র, যারা প্রশাসনিক ক্ষেত্র, আইন ক্ষেত্র, উকিলাতি করেন, তাদের একটা 12 তারিখের পর লাভবান যোগ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মুদ্রা। তবে একটা কথা বলি, রাহু নবমে বসে আছে। রাহুর অবস্থান যদি ঠিকঠাক না থাকে, ভাগ্য বিড়ম্বনা তৈরি করবে, ভুল পথে পরিচালিত করবে আপনাকে, সেটা দেখে নেবেন একটু। ওকে, আমি পরের প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে কিছু কিছু এপিসোড যাচ্ছে, আপনারা সেখানেও ফলো করে নিতে পারেন। তৃতীয় কেতু বসে আছে দাদা। গুপ্ত শত্রুতা, তন্ত্র ক্রিয়া, এই সমস্ত জায়গায় নতুন করে পৌঁছে যাওয়ার কি কোনো সম্ভাবনা তুমি দেখতে পাচ্ছ? এখন কেতু খুব শক্তিশালী, মঘা নক্ষত্রে বসে আছেন। তৃতীয় কেতু সাধারণত ভালো ফল দেন, শুভ ফল দেন, পরাক্রমতা, সফলতা ইত্যাদি এনে দেন। বেশ। তবে একটি কথা বলি, পাড়াপড়শি ভাইয়ের সাথে সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করুন। হ্যাঁ, যদি কিছু প্রয়োগ হয়, বাস, আর বেশি যাব না, ওই জায়গা থেকে সাবধান থাকতে হচ্ছে। আচ্ছা, আমি রাহুর জায়গাটা যদি একটু দেখি, ভাগ্য বিড়ম্বনার জায়গা বা নবমের যে তোমার ফলগুলো দেয়, রাহু ধরো এক্ষেত্রে এই মে মাসে কোন কোন দিকে চালনা করছে, স্পেশালি নবম জায়গা থেকে? প্রথমে সফলতার জায়গার উপর রাহু দৃষ্টি আছে, ভাগ্যে বসে আছে। ভাগ্য বিড়ম্বনা এই কারণে বলছি, রাহু নবমে ভালো ফল দেন না, তিনি এখন শক্তিশালী। শক্তিশালী মানে যে খারাপ দিলে খারাপের শক্তিশালী, খারাপ ভালো দিলে ভালো শক্তিশালী। এবারে এই জায়গায় তিনি পঞ্চমে দৃষ্টি রেখেছেন, সফলতার জায়গা। তাই নবম পঞ্চমে যেটা ভালো ফল দেবেন, যারা রিসার্চের জায়গায় আছেন, উচ্চশিক্ষা রাহু রিলেটেড আছেন, ইলেকট্রিক্যাল, ফটোগ্রাফি বা বিভিন্ন রকম গবেষণার ক্ষেত্র, সেইগুলো, কম্পিউটার রিলেটেড কোনো কর্ম বা ওই জাতীয় সফটওয়্যার নিয়ে কারবার করে, আইটি সেক্টরে, হ্যাঁ আইটি সেক্টরে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল পেতে চলেছেন। তাদের ক্ষেত্রে বেশ। অন্যান্য ক্ষেত্রটাই কিন্তু খারাপ। আবার উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা এই সেক্টর বাদ দিয়ে অন্যান্য পঠন পাঠন করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা তৈরি করবে। তাদের ক্ষেত্রে এমন কিছু বন্ধুবান্ধব জুটে যাবে, এমন কিছু আচরণ এসে সামনে উপস্থিত হবে, পড়াশোনা বা গবেষণা যাই ক্ষেত্রে কিন্তু হ্যাম্পার করা। চলো আমি লাস্ট প্রশ্নের দিকে যাই। আজকের সময় দাঁড়িয়ে জীবনযাপনের জন্য প্রত্যেকেরই না কিছু রোজগার, উপার্জন, এইসব দিকে ভাবতে বাধ্য হচ্ছে মানুষ। অবশ্যই। বাড়িতে যারা আছেন, মা কাকিমা যারা আছেন, জেঠিমা যারা আছেন, তাদের এই প্রশ্নটা থাকে। বহু এপিসোডে আপনারা এই প্রশ্ন করেছেন, তাই আমি আজকের এপিসোডে প্রশ্নটা তুলছি। বাড়িতে থেকে কিছু কর্ম করা, যেমন ধরো বড়ির বিজনেস বা হোয়াট এভার, যা কিছু বাড়িতে উনি কিছু বিজনেস করতে চাইছেন, কিছু কুটির শিল্প নিয়ে কাজ করতে চাইছেন, স্পেশালি মহিলাদের জন্য সময়টা কতটা অনুকূল শুরু করার জন্য, বিজনেস শুরু করার জন্য? না, বিজনেস আপনি শুরু করতে পারেন, আমি সেটা না বলবো না। বিজনেস শুরুটা যদি করতে চান, প্রথমেই বলে দিচ্ছি, শুরুটা কিন্তু 15 তারিখের আগে করুন। মে মাসের 15 তারিখের আগে? আমরা অনেক আগে এপিসোড দিয়ে দিচ্ছি, মে মাসের 15 তারিখের আগে। তো স্বাভাবিক কারণে আপনি মে মাসের 15 তারিখের আগে শুরু করতে বলছো, পরে কেন বারণ করছো? কারণ চতুর্থের জায়গা পরিবারের জায়গা, তো হ্যাঁ, পরিবারের লোক উপার্জন করবে, পরিবারের পুরুষদের কথা না বাদ দিয়ে মেয়েরাও তো পরিবারের মানুষ। হ্যাঁ, অতএব সেক্ষেত্রে চতুর্থকে সাধারণত মা দেখা যায়, মানে পরিবারের উপার্জনটা না মা জাতীয় লোকেরা একটু বেশি ভাবে। সে একাদশে গেছে, তাহলে লাভের জায়গায় গেছে, আর সপ্তমপতির লগ্নে এসে বসে গেছে। হ্যাঁ, তাইলে যেহেতু ব্যবসার ব্যাপারটা, চাকরি তো আর করবো বললে হবে না, ব্যবসার ব্যাপারটায় এই সময় যেহেতু লাভের জায়গায় থেকে যাচ্ছেন, বুধ হচ্ছে ব্যবসাধিপতি, অর্থাৎ ছোটখাটো ব্যবসাগুলো শুরু করতে পারেন। আচ্ছা, অনেকের মাথায় এবার চলবে যে আমি কি ধরনের বিজনেসের দিকে যাব, এই প্রশ্নটা কেন করলো না? আমি এই প্রশ্নটা এখানে করলে না সঠিক উত্তর যাবে না। গোবিন্দদা যে উত্তরটা দিতে পারবে সেটা হচ্ছে যে আপনার লগ্ন সাপেক্ষে কি কি বিজনেস করা উচিত বা কি কি বিজনেসের গুণ আপনাদের ভেতরে আছে, কিন্তু কোন গুণটা আপনি নিয়ে এসছেন আপনার জন্মছকে সেটা তো আপনাকে বলা গেল না। এবার বিজনেসের মতো একটা জায়গায় আপনি সেখানে 5,000 হোক 10,000 হোক ইনভেস্ট করবেন, কিছু সময় আপনার সেখানে ইনভেস্ট করবেন, একটা ইমোশান আছে, নতুন আপনি শুরু করছেন। তো এই যে বিষয়গুলো, আমি আপনার মনোবল ভাঙতে চাইছি না। আপনার যদি সত্যিই প্রয়োজন হয়, আপনি আপনার কোনো প্রিয় জ্যোতিষী
তাকে আপনি দেখিয়ে নেবেন। আর যদি মনে করেন আমাদের নাম্বার আছে এখানে, আপনি যোগাযোগ করবেন। ঠিক আছে, লাস্ট প্রশ্ন বলেছিলাম, কিন্তু আরও একটু প্রশ্ন মাথায় আসছে, সেগুলো দেখে নিতে হবে। তাহলে আমরা আপাতত পর্যন্ত যে আলোচনা গোবিন্দদা করলাম এখানে, পঞ্চমের জায়গা নিয়ে কথা বলে নিয়েছি, পড়াশুনো, প্রেম ইত্যাদি ইত্যাদি নিয়ে সফলতার জায়গা নিয়েও হয়ে গেছে। পারিবারিক জায়গা থেকে ছোট সন্তান, ছোট বয়সী যারা, বড় বয়সী যারা, তাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, এই জায়গাটা হয়ে গেছে। কেতুর জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি, এই জায়গাটা আমরা করে নিয়েছি। আমি একবার রিভাইজ করাচ্ছি আমি একবার, সেটা হয়ে গেছে। মামলা মোকদ্দমার জায়গাটা আমি বাকি ছেড়ে গেছি, এটি আমাকে শেষ প্রশ্ন হিসেবে আমাকে রাখতে হবে। যে কোনো ধরনের মামলা মোকদ্দমা, তার গতিপথ কোন দিকে, ওনার পক্ষে ফল যাবে এই মুহূর্তে যদি ওনার ডেট পড়ে, বা নতুন করে নতুন মামলা খেয়ে ফেলবেন কিনা, নতুন করে ওনার উপর আবার কিছু ষড়যন্ত্র রচনা হচ্ছে কিনা। 12 তারিখ পর্যন্ত ষড়যন্ত্র রচিত হবে, জারি থাকবে। 12 তারিখের পর লাঘব হবে, ফল আপনার দিকে যাবে। যাদের যাচ্ছে না, তাদের জন্য তুমি কি বলবে? মঙ্গলকে ভালো করে বিচার করিয়ে নেন। আপনার ষষ্ঠপতি মঙ্গল দশমে 20 যোগে আটকে আছে, 12 তারিখ পর্যন্ত খারাপ যাচ্ছে। 12 তারিখের পর একাদশে মানে আপনার ষষ্ঠপতি লাভ দেবে। যদি না থাকে আপনি কুণ্ডলী বিচার করিয়ে মঙ্গলের প্রতিকার অবশ্যই, সাথে যদি অন্যান্য কোনো প্রয়োজন থাকে করিয়ে নেওয়ার দরকার আছে। চলুন, এটা আমরা গোচরের জায়গা থেকে বলেছি। আপনার লগ্ন সাপেক্ষে 70% আপনারা মিল পাবেন, আর 30% রাশি যাদের মিথুন, তারা মিল পাবেন। বাদবাকি মেলানো মেলিনির দিকে যাচ্ছি না। গোচর যা বলছে সত্যি জায়গা থেকে দাঁড়িয়ে, বোধের জায়গা থেকে দাঁড়িয়ে, জ্ঞানের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আলোচনা রেখেছি। আপনার অতীত আমরা মিলিয়ে দিতে পারবো, চিন্তার কোনো বিষয় নেই। আপনি আপনার জন্ম তারিখ, জন্ম সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ফিস দেবেন। মহিলারা যারা জন্ম তারিখ নেই, বা পুরুষ যারা জন্ম তারিখ নেই, চিন্তার কোনো বিষয় নেই। পুরুষদের জন্য ডান হাতের ছবি আর মহিলাদের জন্য বাঁ হাতের ছবি, অতীত মেলাবো আগে। অতীতটা আপনি পেরিয়ে এসছেন, ওটা আপনার কাছে প্রমাণ, ওটা কোনো গল্প কথা নয় ভবিষ্যতের নিরিখে, তাই না? এক কথায় বলি ভাই, আমি এক কথা বলি, এত বলার দরকার নেই। আচ্ছা চলো, আপনি আমাদের কাছে জন্মের তারিখ পাঠিয়ে দিয়ে প্রথম 5 মিনিট আমাদের কাছ থেকে শুনে নেবেন। বাস। আপনার যদি প্রবলেমকে টাচ করতে না পারি, আপনার প্রবলেমকে তো আমরা প্রথমে বলবো, তারপরে বিশদ জানবো। কথাটা বোঝো, প্রথমে প্রবলেমটা কি চলছে বলে দেব, এবারে বলুন আপনি বিশদ। কারণ আমি আপনাকে বললাম আপনার তো দেখছি হজমের ডিস্টার্ব চলছে, পেটের রোগ আছে দাদা, সাবধান করলাম। এবারে পেটের তো অসংখ্য রোগ হয়, আমরা তো ডাক্তার নই না। আচ্ছা, লাস্ট প্রশ্ন আবার একটা মাথায় আসছে, এটা তুমি ক্লিয়ার করো। অনেকের গাড়ি কেনার ইচ্ছে হচ্ছে, কি কালারের গাড়ি কিনবে? একদম মানে রাশি লগ্ন নির্বিশেষে কি কালারের গাড়ি কিনবে, যে কালারের গাড়ি কিনলে বরং ওনার ভালো হবে? এক কথায় বলি, ওনাদের ক্ষেত্রে যে কালারটা করছে সেটা হচ্ছে প্রথমত সবুজ কালার। সবুজ কালার? হ্যাঁ, প্রথমে সবুজ কালার, আচ্ছা। তারপর হচ্ছে একটু ডিপ ব্লু, হ্যাঁ, বা কালো। ডিপ ব্লু বা কালো, এটাও এদের ক্ষেত্রে প্রেফার করবে। হ্যাঁ। আর ছোট গাড়ি না বড় গাড়ি? না, সে ছোট বড় কিনতেই পারে, তবে ছোটটা কেনা ভালো। চতুর্থপতি হচ্ছে বুধ যেহেতু। হ্যাঁ, আচ্ছা। আর একটু রেড কালারটা এটাও প্রেফার করতে পারে, তবে এটা মিডিয়াম, এটা কিন্তু খুব একটা গুরুত্ব দেব না। সাধারণত সবুজ বা নীল বা ডিপ নীল বা ব্ল্যাক, এই জাতীয় জায়গাগুলো খুব একটা খারাপ যাবে। ব্ল্যাক কিনতে পারে মানে শনি নবমপতি বলে বললাম, শনি হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শনিটা নবমপতি বলে ভাগ্যপতি তো, হ্যাঁ। আর বুধ চতুর্থপতি, সবুজ এই কারণে বললাম। আর ব্লু, অ্যাকচুয়ালি ব্লুটা হচ্ছে কিন্তু ডিপ ব্লু, যেটা শনির জন্য। কোনো কোনো ক্ষেত্রে সেই ডিপ ব্লুটা প্রায় ব্ল্যাকের কাছাকাছি চলে যায়, তো ফুল ব্ল্যাক নয়। বুঝতে পেরেছি, যাই হোক। তবে ব্ল্যাক বললেও বলতে পারি, কেন পারি? হ্যাঁ। বুধের সাথে রাহুর সম্পর্ক খারাপ নয়, রাহু রিপ্রেজেন্ট করছে সব সময়, যেহেতু বুধের সাথে সম্পর্ক ভালো, ব্ল্যাক কিনলে কিনতে পারে, তবে ডিপ ব্লুটা ভালো। আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার যে একটু আমি 1 মিনিট বলে নিই, আমি একটা বার্তা দিচ্ছি। চলো। কিছুদিনের মধ্যে আমাদের বাবু, আমার অ্যাঙ্কার, উনি কিন্তু আসছেন কিছু কিছু জ্যোতিষী আলোচনা নিয়ে। সর্বনাশ করে এবারে সেই জায়গায় আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আমি যতটুকু অনুভব করেছি, উনি অনেকটা ভালো জায়গায় চলে গেছেন, আলোচনা করার মতো জায়গায়। একটু বয়স বাড়ছে, সময় আমি একটু কম দিতে পারছি, অনেকটা দূর থেকে আসি। আমি ওনাকে বলেছি আপনি নিজের থেকে একটু করুন, তো আমি নিশ্চিত ঝাড়াই বাছাই করে বলেছি। অতএব আপনারা ভরসা রাখতে পারেন, অবশ্যই উনি এপিসোড বানাবেন আপনাদের দেওয়ার তথ্যের উপর।
যাই হোক, এবারে বলুন। হ্যাঁ, যাই হোক, এটা মানে খুব অবিশ্বাস্য একটা ব্যাপার, মানে একজন জ্যোতিষী আরেকজন জ্যোতিষী নয় তাকে প্রমোট করছে। যাই হোক, ওগুলো আপনারা আমাকে সমালোচনা করবেন, কোনো ব্যাপার না। আমার জার্নি শুরু হবে, গোবিন্দদা বলছে শুরু করতে, তাই আমি শুরু করব। কি কোথায় যেন ছিলাম, মা নর্মদার মাহাত্ম্য কোথায় ছিলাম। হ্যাঁ। মা নর্মদার মাহাত্ম্য কথা আপনারা শুরু করুন। মা নর্মদা সিদ্ধি প্রদায়িনী, মা নর্মদা মোক্ষদায়িনী। শুরু করুন। আলাদা প্লেলিস্ট করে রেখেছি, আপনারা শুনতে শুরু করুন, মন ভালো থাকবে, রাতের ঘুমও ভালো হবে, দেখবেন। বাকি যদি মনে করেন, ইচ্ছে হয়, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুক লিংকের কথা বলেছি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, কিছু কিছু এপিসোড আমি ওখানেও দেব। যাই হোক, নমস্কার, নর্মদে হার। নর্মদে হর।